গুড মর্নিং সবাইকে সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আমি জয়। তো আজকে সকাল সকাল আমাকে দেখে অনেকেই বিরক্ত হবে, কিছু করার নেই। কারণ আজকে আমাকে আসতে হলো, কারণ মাম অ্যাভেলেবেল নেই। কালকে তোমরা ওর ভিডিও পাওনি, আর তার কারণ হচ্ছে যে মামের শরীর একদমই ভালো নেই। মানে ভালো নেই বলতে ও সুস্থই ছিল। জাস্ট কিছু কথা বলতে এলাম তোমাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য, যেহেতু তোমরা অনেকেই মেসেজ করছো, কমেন্ট করছো যে ভিডিও কখন আসবে। তো তার জন্যই ভাবলাম যে এটা তোমাদের সামনে একটু বলে দেওয়া উচিত। তো কালকে আমি কাজেই ছিলাম, তখন প্রায় কটা বাজে, দুপুরবেলা, ওর টাইমটা খেয়াল নেই। দুপুরবেলা ও আমাকে কল করেছে, করে বলছে যে তুমি কিছু বলতে চাইছিলে না, আমি বুঝতে পেরেছি যেটা হয়েছে। আমি জিজ্ঞেস করবো যে কী হয়েছে বল। বললো যে হঠাৎ হাতে কোনো জোর পাচ্ছি না। বলছে আমার হাত পা চলছেই না একদম, মানে আমি বসে পড়েছি। ও কিছু একটা কাজ করছিল, আর হঠাৎ এমন মাথা ঘুরে গেছে, ও পড়ে গেছে। তো আর কিছু মানে কোনোরকমভাবে গায়ে জোর পাচ্ছিল না। আর এমনিতে একটু নার্ভের প্রবলেম আছে, তোমরা সবাই জানো। মানে যারা প্রথম থেকে ওকে দেখছো তারা অনেকেই জানো। অনেক ট্রিটমেন্টও করা হয়েছে, পরে সেটা ঠিকও হয়ে গেছে। কিন্তু এখন মনে হচ্ছে আবার সেই সিমটমগুলো দেখা দিচ্ছে, কারণ এই জিনিসটা হয় না খুব একটা। তো আমি কালকে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি। তো আমিও বললাম যে দরকার নেই, আজকে দিনটা থাক, আগে সুস্থ হোক, তারপর দেখা যাবে। তো ওই জন্য কালকে তাড়াতাড়ি চলেও এসেছিলাম। এসে আমি মানে যেই ডাক্তারকে দেখানো হয় তাকে আমি কল করেছিলাম, কল করে জিজ্ঞেস করুন কোনো মেডিসিন দেওয়া যাবে কি না। বললো ওটা কী কারণ হচ্ছে এখনও ঠিক বলা যাচ্ছে না, তুমি ওকে একবার নিয়ে আসবে। তো উনি আজকে না হলে কালকে একবার জিজ্ঞেস করতে হবে কবে আসবে, আমার মনে নেই ডেটটা। তো উনি এলে মামকে নিয়ে যাবো। ও আপাতত রেস্টে আছে। কালকে আসার পর থেকে রাতে কিছু রান্না করা হয়নি, আর বাইরে থেকে রুটি কিনে এনেছিলাম আর তরকারি কিনে এনেছিলাম, তো ওটাই খাওয়া হয়েছে। তো আমি ওকে বলেছি যে কিছু ওঠার দরকার নেই, যেরকম আছিস সেরকম থাক, রেস্ট নেই। ঠিক আছে, হতে পারে যে আমাদের মধ্যে অনেক কিছু ঝামেলা, অনেক কিছু প্রবলেম আছে, কিন্তু শরীর খারাপের সময় দুজনকে দেখতে হবে, এটা কিছু করার নেই। কারণ এই সময় আর ওই সব জিনিস মনে রাখা যায় না। তো সেই জন্য আমিও চাইছি যতটা পারি হেল্প করতে। আমি কোনোভাবে ছুটি পাবো, আজকে তো ছুটি পাবোই না। তো আমি চেষ্টা করবো সকাল থেকে যতটা পারি কাজ এগিয়ে দিয়ে যাওয়া, যাতে ওকে পরে কোনো প্রবলেমে না পড়তে হয়। আর আমি ডাক্তার সাথে কথা বলে ওকে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল ডাক্তার দেখাবো। তো তোমরা আমাকে দেখে চলে যেও না, দেখতে থাকো ব্লগটা। আর হয়তো আসবে একটু পরে। ও ঘুমোচ্ছে, আমি ওকে ডাকিনি, আমি সাইডে এসে কথা বলছি পাশের রুমে। তো চলো ব্লগটা দেখতে থাকো, ওকে সাপোর্ট করতে থাকো, আর প্রে করো যাতে ওর সেরকম কিছু না হয়। কারণ ওর হঠাৎ হঠাৎ অনেক রকম রোগ দেখা যায়, যেটা নিয়ে অনেক দিন ঘুরতে হবে, সেটাতে না হয়। চলো ব্লগটা দেখতে থাকো।
বানির ঘাসটা সবাই তুলে এনেছি, আর এসে দেখছি জল নেই পাম্পে, কারেন্টে চলে গেছে ঠিক ভালো মোমেন্টে। এটা তো আবার জল ওঠে না, এটা জল ঢেলে তারপরে জল তুলতে হয়। আয়রন তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, তোকে বলে দিই। কই রে? এই এই ওর এই টাকা, এই আমি বেরোচ্ছি। আমি সব কিছু মোটামুটি করে দিয়েছি, হ্যাঁ বুঝলি? খাবারও আছে, বেকার উঠিস না একদম, গাছপালা নিজের মতো বড় হোক, এখনই কি ওর ঘাড়ে উঠে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? শুনেছিস? কিছু প্রবলেম হলে ফোন করবি, হ্যাঁ? গাছপালা নিয়ে আসে পাগল হওয়ার দরকার নেই। আসছি, বুঝলি? হুমা, কিছু প্রবলেম হলে ফোন করবি, হ্যাঁ? বেরিয়ে গেলাম, তো ফোনটা রেখে দিচ্ছি। এখন দুপুর 12টা মতো বাজতে যায়। এখন থেকে আমি আবার ব্লগটা শুরু করছি। খুব একটা সকালে আজকে আমি উঠতে পারিনি, কারণ কি অনেক রাত করে আমি ঘুমিয়েছি। আর সকালবেলা উঠে এক জায়গায় বসেছিলাম, সেই যে তাড়াহুড়ো করে ঘরের কোনো কাজ করব, আমি ঘরটাও ঝাড় দিতে পারিনি আজকে, সেসব কিছুই করতে পারিনি। তো উঠে এক জায়গায় চুপচাপ বসেছিলাম, তারপর ব্রাশ করে ওষুধ খেয়েছিলাম খালি পেটে। তারপর ব্রাশ করে আর ওই বিস্কুট ছিল, কয়েকটা বিস্কুট খেয়েছি, কিছু বানাইওনি খাইওনি সেভাবে, ওই বিস্কুট খেয়ে আর জল খেয়েছিলাম, খেয়ে বসেছিলাম অনেকক্ষণ। তারপর আজকে রান্না করতে হবে, ওই জন্য এখন চলে এসেছি রান্নাঘরে, কিছু সবজি রেডি করছি। রান্না করতে হবে বলতে গতকালকে রাত্রেবেলা কিছুই রান্না হয়নি, রুটি নিয়ে এসেছিলো, আর তাড়াহুড়োর চোটে সেভাবে কিছু বাজার করতে পারিনি। আর ঘরে এই অল্প 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 করে বেশ অনেক রকম সবজি রয়েছে, ফুলকপি রয়েছে, কিন্তু সেটা গোটা না, মানে অর্ধেক নেওয়া হয়েছিল, 3-4টে ফুল নেওয়া হয়েছিল, আর সেটা রয়েছে, কয়েকটা শিম রয়েছে, মানে এই অল্প অল্প করে কিছু সবজি রয়ে গেছে। কালকে প্রচুর পরিমাণে হাতে যন্ত্রণা করছিল, সেই জন্য আর কোনো রান্না হয়নি। আরও আমি ফোন করেছিলাম, তো ওই শুনে তাড়াহুড়ো করে চলে এসেছে, আর কোনো বাজার করা হয়নি, ওই জন্য রান্না হয়নি। রুটি নিয়ে বাড়িতে চলে এসেছিলো, তো ওই রুটি তরকারি খাওয়া হয়েছে, সেই কারণে দুপুরবেলা আমাকে রান্না করতে হবে, নইলে খাবো কি, আর নইলে মুড়ি খেয়ে থাকতে হবে। কিন্তু ভাবলাম কিছু একটা রান্না করি, ওই জন্যই বেশ অনেক রকমের সবজি আছে। তরকারি আমি করতে পারবো না কিছু, কারণ কি ওই হাত দিয়ে তরকারি নাড়ছি তো, মানে নাড়তে পারছি না, ব্যথা লাগছে। আর এমনিতেই কয়েকদিনে ডান হাতের উপর প্রচুর প্রেশার পড়েছে, ওই মাটি ভাঙাভাঙি, নিচ থেকে উপরে জল তোলা, এগুলো ইচ্ছে হলেও করতে পারছি না, তো ওইগুলো করে ব্যথাটা আরও আমার হাতটা বাড়াবাড়ি হয়ে গেছে। ভাবলাম যে একসাথে সেদ্ধ বসিয়ে দেবো সব কিছু, একটু খিচুড়ি বানিয়ে নেবো গামলায় করে, সব রকম অল্প অল্প করে সবজি দিয়ে, চাল দিয়ে, অল্প ডাল দিয়ে একসাথে মানে ঘেটে একটু খিচুড়ি করে নেবো, সেরকম একটা কিছু করব না। এই যে বসে সবজিটা কাটছি, সেটাও মানে একদিক হয়ে বসতে পারছি না, একবার এদিক একবার এদিক করছি, কী জানি আবার কি হলো, মাঝখানে ভালো হয়ে গেছিলো, ওই ওষুধটা হয়তো আবার শুরু করতে হবে। তো ডাক্তার বললে না দেখে আর ওই আগের ওষুধটা খেতে মানা করলেন, হয়তো ওই ওষুধটাই খেতাম আবার। এদিকে আমার মাথায় কী হয়েছে জানি না, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে কদিন ধরে। আর আমার তো এমনিতে মাইগ্রেন আছে, জানো তোমরা, যাদের মাইগ্রেন থাকে তাদের মানে কোনো শত্রুর দরকার হয় না আলাদা করে। নাকের শিরা, ঘাড়, মাথা এত পরিমাণে যন্ত্রণা হচ্ছিলো, আমি কি বলবো, আমি তাকাতে পারছিলাম না। তোমরা অনেকে মেসেজ করেছো, কমেন্ট করেছো, দিদি ভ্লগ কেন দিলে না, আসলে ভ্লগটা দিতে পারিনি কালকে এই কারণেই। সুস্থ থাকলে তোমরা দেখেছো ছুটে বেড়াই, কত কাজ করি, কিন্তু আমার কাজ তো ফোনে, আর হাত দিয়ে ফোনটা ধরে ভয়েস ওভার দিতে হয়, সেই হাতেই জোর পাচ্ছি না। চোখের সামনে মানুষটা দেখছি আবার আগের মতন হয়ে গেছে, সত্যি না অভিনয় বুঝে উঠতে পারছি না।
স্নান পুজো আমার হয়ে গেছে। বা হাতে যতটা জোর পাচ্ছি ডান হাতে ততটা জোর পাচ্ছি না। বা হাতে আর কত কাজ করবো বলো, বেশিরভাগ কাজ তো মানে ডান হাতেই প্রয়োজন হয়। যাই হোক, স্নান পুজো হয়ে গেছে। তো এবারে চলে এসেছি আমি রান্নাঘরে। খিচুড়িটা বানাবো। এখন কটা বাজে আমি দেখিনি, এখন 1:30 বাজে। মানে এই টুকিটাকি কাজ সারতে সারতে স্নান করতে করে আজকে শ্যাম্পু করেছি, তো এই করতে করতে আমার 1:30 বেজে গেছে আজকে। সব কিছু একসাথে সেদ্ধ করে নেবো, আলাদা করে আর ভাজা ভুজি হ্যাঁ না তেনা ভালো লাগছে না আজকে আর। সব একসাথে সেদ্ধ হয়ে যাক। শুধু কপিটা তো কাঁচা দিতে পারবো না, কপিটা ইয়ে করবো, একটুখানি হালকা ভেজে নিয়ে তারপর দেবো। শীতের এত রকম সবজি পড়বে তো এমনিতেই খেতে ভালো লাগবে। তো এটাই রান্না করতে পেরেছি। এই যে খিচুড়ি একসাথে নিয়ে নিচ্ছি। টিনটিনও খিচুড়ি খায় জানো তো, নিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাবে, নাহলে খিচুড়ি তো গরম থাকে, দুজনে খেয়ে নেবো। আর অনেকটাই হয়েছে, রাতেও হয়ে যাবে। তো আজকের ব্লগটা এইটুকুনি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। খুব একটা এডিট করতে পারিনি, ভিডিওই দিয়েছি আজকে আমি। আমার শরীরে আজকে দিচ্ছে না, সেই জন্য খুব একটা এডিট করতে পারিনি। তো একটু মানিয়ে গুছিয়ে নিও, সবাই পাশে থেকো। আর যারা নতুন আছো তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।